শিক্ষক সভাপতিত্ব করছেন। আমাদের বাকেরগঞ্জ উপজেলা অত্যন্ত সুযোগ্য এবং এই ইউনিয়নের সন্তান আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং আরও উপস্থিত আছেন এই বিএনপি নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী, আমি সবার নাম জানি না, দুঃখ প্রকাশ করছি। এবং আমার সামনে উপস্থিত প্রিয় অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান, আমাদের স্নেহের আদরের সোনামণিরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই স্কুলের মাঠে ঢুকে আমার অত্যন্ত ভালো লেগেছে। স্কুলটা অত্যন্ত সুন্দর, মাঠটা সমান। অনেক স্কুল আছে মাঠে বালি থাকে, কাদা থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। মানে স্কুল এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের স্মৃতিতে আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনারা যারা আমার সামনে বসে আছেন সবাই যখন স্কুলে গেছেন ওই স্মৃতিটা আপনার কিন্তু কখনোই বলার না। এবং আজকে এই স্কুলে আসার পর কিন্তু আমাদের স্কুলের কথাই মনে পড়ছে যে আমরাও ছোটবেলায় স্কুলে গেছি, এইভাবে ক্লাসে বসছি। সেই জিনিসগুলো কিন্তু স্মৃতির পাতায় মানুষের সুখের একটা জায়গা। যাই হোক, আমার কথাগুলো একটু খেয়াল করবেন, আমি সংক্ষেপে বলবো, বেশি লম্বা। সেটা হচ্ছে যে বাল্য বিবাহ বাংলাদেশের অনেকগুলো সমস্যার মধ্যে একটা বড় সমস্যা, এবং বাংলাদেশ বিশ্বের মধ্যে 10 নম্বর দেশ যে বাল্য বিবাহ নিয়ে ভুগতেছে। কেন ভুগতেছে? কারণটা হচ্ছে, দেখেন আপনারা খেয়াল করেন, আমরা যদি মা একটি, আমরা জানি যে আমরা বলা হয় যে জাতি, যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেব, তাই তো? তাহলে শিক্ষিত মা ছাড়া, সুস্থ মা ছাড়া সুস্থ জাতি কিন্তু সম্ভব না। এখন আমার মা যদি সুস্থ না থাকে, মা যদি সচেতন না হয়, মা যদি শিক্ষিত না হয়, তাহলে কিন্তু আমার পরবর্তী জেনারেশনও কোনোভাবে হবে না। বাল্য বিবাহ হয় কার? আমার তো সেই মায়েরই, যে মা নিয়ে কথা বলতেছে, আমরা যে গর্ব থেকে আসছি সেই মায়ের বিষয় নিয়ে কিন্তু কথা বলতেছে। এখন যদি বলেন বাংলাদেশের সমস্ত শিশু কোনোভাবেই সুস্থ হবে না। এবারে আসেন বাস্তবে কি অবস্থা। বাংলাদেশে 51%, কত পার্সেন্ট? 51%, সবাই খেয়াল করেন, 51% অ্যাডোলেসেন্ট কিশোরী মেয়ের বিয়ে হয়েছে। কিশোরী কারা? 10 থেকে 19 বছর বয়স। তাহলে 51%, এটা তো পার্সেন্টেজের বললাম। পুরা সংখ্যাটা হচ্ছে 38 লক্ষ, কম বেশি। কত? কথা বলুন সবাই, 38 লক্ষ। আচ্ছা, 38 লক্ষ যদি বাংলাদেশে এই মুহূর্তে কিশোরের বিয়ে হয়ে থাকে, তাহলে বরিশালের সংখ্যাটা কত? কম বেশি 50,000, 64টা জেলা, আমি ওই হিসেবে বললাম। তাহলে বরিশালে 50,000 এইরকম মেয়ে আমাদের সামনে যে ছোট ছোট সোনামণিরা বসে আছে, এরকম মেয়েদের বিয়ে হয়ে গেছে। এই যে 50,000 বিয়ে হয়েছে, তাহলে আপনি এখন বাকেরগঞ্জের হিসাব করেন, এই 50,000-এর মধ্যে বাকেরগঞ্জের 10,000 হবে, বাকেরগঞ্জের তো 15,000 হবে, বাকেরগঞ্জ উপজেলা হবে। তাহলে বাকেরগঞ্জের যদি 15,000 হয়, তাহলে আপনার দানিয়ালের কত? তাহলে এইভাবে হিসাব করলে দেখা যাবে যে আপনার ঘরে আশেপাশে আজকে যখন আপনি এখানে বসে আছেন এখনো কোনো না কোনো বাল্য বিবাহ হচ্ছে না, হয় না? গার্ডিয়ানরা যদি একটু বলেন, হয় না? বাল্য বিবাহ হয়। কত বড় ভয়ঙ্কর ব্যাপার। আমি একটা কথা খুব গভীরভাবে একটু উপলব্ধি করতে বলবো। আপনারা কি এরকম শুনেছেন যে বাবা হতে যে বাবা মারা যায়, একটা বাবা হতে যে মারা গেছে, এরকম শুনছেন? আমার ভাষায় কেউ খারাপভাবে নেবেন না, আমি হয়তো অন্য জায়গার মানুষ, আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য খুব পরিষ্কার। একটা কথা বোঝার জন্য বলতেছি, বাবা হতে যে কোনো বাবা মারা গেছে, যায় নাই? কথা বলেন আপনারা, কোনো বাবা মারা যায় না। মা হতে যায় মা মারা যায়, এরকম ঘটে নাকি? তাহলে বোঝা গেল বিষয়টা গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার চাইতে মা হওয়া ঝুঁকিপূর্ণ, এই কথাই একমত নাকি? তাহলে এই বিষয় নিয়ে কথা বলতেছি। আপনি যে মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিচ্ছেন, সেই মেয়েটা কিন্তু মা হওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত না, মানসিকভাবে প্রস্তুত না। একটা ছোট্ট শিশু যার মন এখন স্থির হয় না,
তাকে স্বামী একটা বলতেছে, শাশুড়ি একটা বলতেছে, সংসারের নানান ঝামেলা তার কাছে কেন তুলে দিচ্ছি? হ্যাঁ, আছে দারিদ্রতা। আমার মেয়েটা দরিদ্র পরিবারে খেয়ে না খেয়ে থাকে, তাকে আরেক বাড়িতে দিয়ে দাও। খুব সংক্ষিপ্ত কথা, এতে আরো বিপদ বাড়ে। পরে জামাই সুদ্ধা পালা লাগে। তারপরে 4 মাস 5 মাস পর যখন ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়, বাবার বাড়িতে, আমাদের দেশে একটা কালচার আছে, যখনই মেয়ের গর্ভে সন্তান আসে মায়ের বাড়িতে পাঠায়। আপনাদের দিকে পাঠায় নাকি? আমাদের দিকে পাঠায়। মানে মেয়ের কি এসে কনসেপ্ট করছে, মানে মায়ের বাড়িতে পাঠায়। কেন? তার শ্বশুর বাড়িতে কি সমস্যা? আমি আমারটা একটু বলতেই চাই। আমার ওয়াইফকে আমিও তো বুঝি নাই। আমার ওয়াইফকে বললাম যে তুমি তো এখন মায়ের বাড়ি যাইতে হবে, বললাম না আমি তোমার কাছে থাকবো। তো তাহলে আমি তখন প্রথম বিষয়টা আমার কাছে গেছে, পরে আমি ঠিক আছে, কারণ আমিও তো বাবা, তাহলে বাবারও দায়িত্ব আছে। আর যখন মেয়ে মায়ের বাড়িতে চলে যায়, তখন ওই ছেলে নানান থেকে নানান ধরনের সমস্যায় জর্জরিত হয়। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ওই সময় দ্বিতীয় বিবাহ করার সংখ্যা আপনার চারপাশে ঘাটে দেখেন অনেক বেশি, ঠিক না? ওই সময় দ্বিতীয় বিবাহ হয়। আমার ভাষায় কেউ খারাপভাবে নেবেন না, আমরা এখানে আলোচনা করতে বসছি আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে, কাজে সব কথা খোলামেলা বলতে চাই। 2 নম্বর কথা, ওই মেয়েটার যে শিক্ষা ব্যবস্থা, অনেক গার্ডিয়ান আছে দেখুন কি পিছনে লেগে থাকে, বলে কি তোমার মেয়েটার আমি নেব। ধরেন আজকে প্রোগ্রামে আসছি আমি আইসা দেখলাম যে ঠিক আছে একটা মেয়ে সুন্দর, আমি দেখে গেছে আমার ভাতিজার সাথে বিয়ে দেবো, মনে মনে টার্গেট। কথা বুঝতে পারছেন? হাই স্কুলে আসছি প্রোগ্রাম করতে, দেখে গেলাম ওই টার্গেটের পিছনে লেগে থাকে, বলে কি না মেয়ের তো বয়স হয় না, আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে নিয়ে যায় না পরে রাখি, পরে তুলে নেব, বলে না, পরে আর দেরি করে না। আবার আরেকটা কথা বলে ছেলে তো পড়াবে, ওই মেয়ের কিন্তু আর পড়াশোনা হয় না। আমরা বহু মেয়ের দেখছি স্কুলে থাকা অবস্থায়, কলেজে থাকা অবস্থায় পড়াশোনার জন্য কথা বলে নিয়ে যায়, পরে আর মেয়েও পড়তে চায় না, সেও পড়তে চায়। যাই হোক, আমি আর কথা লম্বা করবো না। এক কথাই হচ্ছে আমরা কোনোভাবেই বাল্য বিবাহের শিকার হওয়া যাবে না। যারা ছাত্রীরা আছেন তারা নিয়োগ করতে হবে যে আমরা অল্প বয়সে বিয়ে হবো না। কত বছর মেয়েদের বিয়ে হতে হবে? কত বছর? 18 বছর একদিন হলে বিয়ে হওয়া যাবে? বিষয়টা কিন্তু সেরকম না। এটা আইনগতভাবে একটা করে দেওয়া হয়েছে 18 বছর। তোমাদেরকে চিন্তা করতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত নিজে মানুষ হিসেবে নিজের পায়ে না দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত পড়াশোনা শেষ না করবো, ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে হব না। এটা হলো শিশুদের টার্গেট। আর বাবা মার টার্গেট হচ্ছে, আপনার মা কিন্তু সব বোঝে। মা শিশুকে দেখবেন যখন সে বড় হবে, 18 পার হয়ে 22 24 হবে, আপনি একটা নির্দিষ্ট সময়